তোমার কে ছেড়ে চলে যায় তার লাস্ট কথা কি ছিল? ভালো থাকা কেড়ে নিয়ে লিখে দিয়েছিল ভালো থাকা। স্বার্থ ভালোবাসা কে ভালোবাসে বেশি? দুনিয়ার মানুষগুলা খুবই স্বার্থপর। এই দুনিয়ার মানুষগুলা খুবই স্বার্থপর। মানুষকে কখনো নিজের কোনো কিছুই প্রকাশ করে বলতে নেই, কারণ মানুষগুলো হচ্ছে স্বার্থপর। যখন তুমি তোমার দুর্বল স্থান মানুষকে প্রকাশ করে বলে দিবা, তখন মানুষ সেই দুর্বলতার সুযোগ নেবে। আর নিঃস্বার্থ ভালোবাসা শুধু এই পৃথিবীতে বাবা মাই বাসে। রাইট, ঠিক আছে, নিঃস্বার্থ ভালোবাসা তারাই বাসে, আর তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না। মায়ের ভালোবাসা গুরুত্ব এত কেন? কারণ মা আমাদের 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করেছে, কষ্ট করেছে, 10 মাস 10 দিন খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, অনেক কষ্ট অনেক বেদনা সহ্য করে আমাদের এই দুনিয়ার আলো দেখাচ্ছে। তাই মা আমাদের হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে যে বাবা মা না থাকার যন্ত্রণা কষ্টটা কতটুকু। এটা হয়তো যাদের আছে বাবা মা তারা হয়তো বুঝবে না, কিন্তু যাদের নাই সেই ছেলেমেয়েরাই জানে যে বাবা মা না থাকার গুরুত্বটা কতটুকু। আর বাবা হচ্ছে মাথার ছায়া, আর মা হচ্ছে মমতাময়ী। বাস্তবতা মানে তোমার কাছে কি? বাস্তবতা মানে আমার কাছে জীবনের একটা ইতিহাস, যেটা কখনো মানুষ ভুলতে পারবে না। সেই প্রথমে তোমাকে কি বলেছিল? এটা অলওয়েজ সবাই যেটাই বলে। আরো বলেনি যে তোমাকে কখনো ছেড়ে যাবে না? এটা তো কমন বিষয়, এটা সবাই বলে, বাট কয়জন এই কমিটমেন্ট কয়জন রাখতে পারে? কমিটমেন্ট দুনিয়াতে বর্তমান রাখার মতো মানুষ খুবই কম। তোমাকে একজন একটা প্রমিস করবে, বাট সে এটা রাখবে কি না এটা তুমিও জানো না, সেও জানে না, কারণ মানুষ হচ্ছে পরিবর্তনশীল। আজকে আমি তোমাকে বলতে পারি যে আমি তোমাকে ওই জায়গায় নিয়ে যাব, অ্যাকচুয়ালি আমি যতক্ষণ তোমাকে নিয়ে যাচ্ছি না, এটা তোমার ট্রাস্ট করাটা একরকম বোকামি। কারণ মানুষের পরিবর্তনের কোনো সীমা নাই, মানুষ পরিবর্তনের কোনো টাইম টেবিল নেই। মানুষ যখন তখন পরিবর্তন হয়, মানুষের মুড যখন তখন চেঞ্জ হয়। তোমার জীবনের কোন জায়গায় বেশি তোমাকে হ্যাপি লাগে? যে দিক দিয়ে তুমি সব থেকে খুশি আছো? অবভিয়াসলি বাবা মার কাছে। যখন মন খারাপ থাকে তখন কার কাছে গেলে তোমার মনটা ফ্রেশ লাগে, হালকা লাগে? অবভিয়াসলি আমার মায়ের কাছে। মায়ের কাছে। আমার ফ্যামিলির মধ্যে আমার আম্মু আমার সব বেশি বুঝতে পারে, আমি না বলে বুঝতে পারি। জীবনের একটা হাসি যে জায়গায় তোমার মনে করো একটা কথা মনে পড়লে তোমার অলওয়েজ হাসি পায়, সেটা হচ্ছে আমার শৈশবের কথা। শৈশবের কথাগুলো যখন আমার মনে পড়ে, সেই বন্ধুত্ব, সেই খুনসুটি, সেই অভিমান, সেই খেলার মানুষগুলো, তখন আমার একটু হাসি পায়। আর আরেকটা জায়গায় বিশেষ হাসি পায়, সেটা হচ্ছে যখন আমার কারণ তার সেই মিথ্যে বাহানাগুলো যখন আমার কাছে খুবই ভালো লাগতো, সেটা তখন ভালো লাগতো, আমি আসলে বুঝতে পারি। বাট এখন যখন এই কথাগুলো মনে পড়ে, তখন আমি বুঝতে পারি যে আমি কত বড় বোকা ছিলাম। বাট আমার কাছে এখন সেটা কি। দর্শন, তোমার কাছে বন্ধুত্ব মানে কি? আমার কাছে বন্ধুত্ব মানে কিছুই না। বন্ধুত্ব মানে কিছুই না? না, কারণ বন্ধু এটা সবাই হইতে পারে না, আর বন্ধুত্ব হওয়ার অধিকার সবাই রাখে না। কারণ বন্ধু তাকেই বলা হয় যে তোমার বিপদে, যে তোমার ক্ষতিতে, যে তোমার দুঃখে কষ্টে পাশে থাকবে, যে তোমার চিরদিন তোমার ভালো কাজে উৎসাহিত করবে, এটাকে বলা হয় বন্ধুত্ব। বাট বর্তমানে এই বন্ধুত্বটাকে পাওয়া খুবই টান। হেরে যাওয়া প্রেমী, ওদের কার সঙ্গে তুলনা করা হয়েছে এটাই তোমার কাছে আমি জানতে চাচ্ছি। বর্তমান যুগের প্রেম ভালোবাসাটা হচ্ছে কি, একদিনে পরিচয়, 2 দিনে প্রেম, 3 দিনে পালায় যায়, 4 দিনে 3 ডিভোর্স। এটাই বর্তমানের রিলেশন। প্রথম দিন পরিচয়, দ্বিতীয় দিন প্রেম, তৃতীয় দিন পালায় যায়, চতুর্থ দিন ডিভোর্স। বর্তমান ভালোবাসা বলতে গেলে এটাই। আর হেরে যাওয়া মানুষকে তুলনা করা হয় কার সাথে? একটা মানুষ হেরে যায় যখন, তখন সে নিজের অস্তিত্বতে যখন হারায় গেছে, তখন তাকে তুলনা করার মতো আর কোনো অপশন নেই। মানে সে নিজেকে আর তুলনা করতে পারবে না, কারণ সে তো নিজের অস্তিত্বই হারিয়ে গেছে। সে
সেটাই, টাকা পয়সা এই যুগে তো মনে করো সব সময় তো এখন টাকা পয়সা ছাড়া চলা যায় না। চলা যায় না। হ্যাঁ, একটা প্রেমিক একটা প্রেমিকা কিন্তু টাকার কাছেই হেরে যায়। প্রেমিকার টাকার কাছে হেরে যায় না, হেরে যায় ভালোবাসার মানুষগুলা, ভালোবাসাটা হেরে যায়, ভালোবাসাটা হেরে যায় হ্যাঁ। ভালোবাসাটা। এখন এটাও হয়, সবাই যে টাইম পাসের জন্য রিলেশন করে এমন না। অনেকে আছে যে রিলেশন করে সে তার ইচ্ছা এবং উভয়েরই ইচ্ছা, দুজনেরই উভয়েরই ইচ্ছা যে আমরা রিলেশন করবো, আমাদের একটা সময় আসবে তখন আমরা বিয়ে করবো, একটা ছোট্ট সংসার হবে, হ্যাঁ, একটা আমরা সুখে শান্তিতে ঘর সংসার করবো। বাট একটা সময় এসে দেখা যায় ওই অনেক আশাগুলা ওই টাকার কাছে এসে হেরে যায়। তখন বলতে হবে যে ভালোবাসাটা টাকার কাছে হেরে গেছে। অ্যাকচুয়ালি প্রেমিকের টাকার কাছে হেরে না, ভালোবাসাটা হেরে যায়। ঠিক আছে, সমাপ্ত হয় এই টাকার কাছে। ঠিক আছে, আর আশা করো যা তোমার সাধ্যের মধ্যে, যা তোমার নাগালের ভিতরে, এরকম কিছু আশা করো। আর দূর আশা ভালো জিনিস না। সেটা তো দূর আশা অবশ্যই। মানুষকে কষ্ট দেয়, দূর আশা ভালো জিনিস না।